গেল। পুরো ব্যাপারটাই আমার কেমন যেন লাগছে। না না, এটা ঠিক হচ্ছে না। এটা হ্যাঁ রে, ঠিক বলেছিস বোঝাই। ব্যাপারটা একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। আমরা দুই বুড়া মিলা হেগো বিয়া দিয়েছিলাম, আর এখন আমরা দুই বুড়ো মিলে ওদের বিয়েটা মানে ওদের সম্পর্কটা ভেঙে দেওয়ার ব্যবস্থা করব। তখন একখান কাম ভালো দেখা একটা উকিলের ব্যবস্থা করা। তুই এত কথা বললে শুনবো? আচ্ছা ঠিক আছে, শোন। তোরা কান খাড়া করে কি শুনছিস? এটাকে নিয়ে যাই। চুপ কর চুপ কর চুপ কর চুপ কর চুপ। আরে বলছি বাবা, গোটা ব্যাপারটা আগে আমাদের বুঝতে দে, তারপর আমরা এসে তোদের সব বোঝাচ্ছি। দাঁড়া এখানে। কিন্তু কি বুঝতে পারছি না তো কি হতে পারে। আগে বরঞ্চ না ওদের কাছে জেনে আসি। আমি কিন্তু নিচে চলে যাবো। কি শুনছিস তোরা এরকম লুকিয়ে লুকিয়ে? আরে নেকি তো মুখটা বন্ধ করি। দুটো তো সামনে একটা ষষ্ঠীকে সামনে উঠে চিৎকার করতে সবাই শুনতে পেয়ে যাবে। এক্ষুনি রামচর খেয়েছি আমরা। আচ্ছা আমি বলছি তুই দাঁড়া বস। আরে আমি বলছি বলতে দে আমাকে। ও তো জিজ্ঞেস করবে তোরা বলছিস না কেন? তুই বল কি শুনছিস তোরা? তুই আমাকে বলতে দিবি, তারপর না আমি বলবো কি। আচ্ছা বল চুপ করতে বল তুই। আরে বাবা থামো না। কি বল না। শোন, নিচে দাদাকে নিয়ে একটা মিটিং হচ্ছে। মাই বাপকে নিয়ে। আরে মাই বাপকে নিয়ে, কিন্তু কি নিয়ে মিটিং হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। আর অ্যাজ ইউজুয়াল আমাদেরকে তো সেখানে থাকতে দেবে না, তাই লাথি মেরে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। নিশ্চয়ই কোনো একটা ইম্পর্টেন্ট ব্যাপার, বুঝলি বুটু? সত্যি সত্যি। আমি গেটে আসছি। আরে এই আমি নিচে ছিলাম, আমি শুনলাম দাদুরা বলছে। আমরা অনেক চেষ্টা করিয়াও অর্জুন আর কৃষ্ণারে মিল করাইতে পারলাম না। তখন হাজার চেষ্টা করিয়াও যখন এই সম্পর্ক আর গড়িয়ে উঠলো না, তখন এই সম্পর্ক আর গড়িয়ে উঠবে বলে আমাকে মনে হয় না। তাই ওদের দুজনকে মেলাতে গিয়ে দুই বাড়ির সবাই অশান্তি ভোগ করে। এটা আমাদের কারোর কাম্য নয়। তাই আমরা দুই বুড়া ঠিক করছি, এই সম্পর্ক আর টানিয়া লাভ নাই। এর থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, ডিভোর্স। তুমি সব কি বলছো? কৃষ্ণ অর্জুন এই কিঙ্কু কি সব বলছে এগুলো? আরে আরে আমি সত্যি কথা বলছি, আমি নিজের কানে শুনে এসেছি। ডিভোর্স!
ব্যাপারটা কেমন যেন লাগছে। কিরকম আবার লাগছে তোর? এই অর্জুন আর কৃষ্ণার এই ডিভোর্সটা, না না এটা আমি মেনে নিতে পারছি না। চলে এতদিন ধরে তো তুই কেবলই ওদের ছাড়াছাড়ি চাইতিস কথায় কথায়, আর এখন উল্টো কথা বলছিস যে? তোমার মাথায় এরকম স্বপ্নেশে বুদ্ধি এলো কি করে? কি করা যাবে বলো? দেখো, আমরা তো কেউ চাইনি যে এটা হোক, কিন্তু আজ যা পরিস্থিতি, এ ছাড়া কোনো উপায় দেখছি না। কি বলছেন বাবা? এইসব কি বলছেন আপনি? আপনি আর বাবা জেঠু এটা মেনে নিচ্ছেন কি করে? ও বাবা, একবার বুঝে দেখুন, ডিভোর্স হলে আমার মেয়েটার যে সর্বনাশ হয়ে যাবে বাবা। ও মা, ওরা দুজনে এখন যেভাবে আছে সেটা কি ভালো আছে? এইভাবে সারা জীবন চললে সর্বনাশটা কি আরো বেশি হবে না? কেন বুঝতে পারছো না বাবা? ওদের বিয়েটা মানে ওদের সম্পর্কটা এত দূর গড়িয়ে গেছে, এখন হঠাৎ করে ডিভোর্স, না 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 এটা কিছুতেই হতে পারে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওরে বোচাই, বোচাই রে, তুই এমন ব্যাগড়া দিচ্ছিস কেন? চুপ করো তো, কি বলতে চাইছো তুমি? ওহো, আমি ঠিক কথাই বলছি। একবার ভেবে দেখ, দাদারা জোর করে বিয়েটা দিয়েছিল, তখন কারো কথাই শোনেনি। এখন যখন নিজেদের ভুল নিজেরা শুধরাতে চাইছে, তো তো খুশি হওয়ারই কথা। না ঠাকুরজি, শোনো, তুমি এই ব্যাপারে কোনো কথা বলবে না। আমি তোমার কাছ থেকে কোনো কথা শুনতে চাই না এই ব্যাপারে। হ্যাঁ বৌদি, আমি বলবোই, আমি ঠিক কথা বলবো। ওই বাঙাল ছোড়াটা মেয়েটার খাট থেকে নামলে না মেয়েটার উপকার হবে। তোমরা তোমরা সেটা বুঝতে পারছো না। চাইছি না তো, আমরা কেউ সেটা বুঝতে চাইছি না। ময়না পিসি, দোহাই আপনার, ডিভোর্স হয়ে গেলে আমার মেয়েটা। ও বাবা, বাবা আপনার দুটি পায়ে পড়ে বাবা, প্লিজ এরকম করে সিদ্ধান্ত নেবেন না। বৌমা, বৌমা, এইভাবে বলো না, বলো না, বলো না। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা, কিন্তু সত্যি মা, আর যে কিছু করার নেই। কেন করার নেই? ওদের একটু সময় দাও। ওদের সময় দিলে দেখবে হয়তো ওদের সম্পর্কটা ভালো হয়ে যাবে। হতে তো পারে। ও বোচাই, বোচাই, বল না তোর বাবাকে একটু বোঝা না। কি হচ্ছে কি বাবা? এটা তো কেউই যখন চাইছে না, তোমরা কেন এত জেদ ধরে আছো বলো তো? তোরা একটা কথা বুঝতে পারছিস কিনা জানি না। দেখ, সবাই যেটা চাইছে, তোর মেয়ে সেটা চাইছে কি? একবারও তো জানতে চাইছিস না যে কৃষ্ণা এখন কি ভাবছে? ও নিজের মন থেকে ব্যাপারে কতটা রেডি, নাকি ও নিজেই থেকে চাইছে না এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে? তুই ওকে ডেকে আবার এ বাড়িতে ফিরিয়ে আনবি? আমি কেন ফেরত আনতে যাবো? আমি কি ওকে যেতে বলেছিলাম নাকি? ও কৃষ্ণা, কৃষ্ণা বল বাবা, তোর মনের কথাটা বল কৃষ্ণা। এইভাবে এইভাবে চুপ করে থাকিস না, তোর একটা বড় ক্ষতি হতে চলেছে। এমন ভাবে চুপ করে থাকিস না, কথা বল কৃষ্ণা, কথা বল। চুপ করে আছিস কেন মা? তোমার চুপ করে থাকার সময় না, একবার বুঝ, তোর উত্তরের উপর সবকিছু ডিপেন্ড করে আছে। বল না, বল না কৃষ্ণা, কৃষ্ণা। মোনা, মন খারাপ কইরা একা একা ঘরে বই আছো কেন? এইটা খাইয়া, তুমি একটু জল খাইয়া নাও। আমি কিছু খাবো না, ভালো লাগছে না। ভালো লাগবো না তো, আমি তো জানি। খালি পেটে কারোর কি ভালো লাগে? পেটে টান পড়ছে তো, তাই আমি কইতাছি, এই যে খালি পেটে থাকলে তো অম্লশুল হইব, এই মিঠাইটা খাইয়া একটু জল খাইয়া নাও, ভালো লাগবো। দিদিমণি, আমি বলছি তো আমি খাবো না, আমার খিদে নেই। খিদা নাই কইলে হয় নাকি? খাইয়া নাও মোনা। আমি খাবো না দিদিমণি, কেন এক জিনিস বারবার বলে যাচ্ছ? মোনা, রাগ করে না মোনা, এরম কইরো না। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। ইস, কাল থেকে ওই মাইয়াটার মুখ আর দেখতে হইব না। আমার যে কি ভাল লাগতেছে না। আমি ভাবতাছি কি মন্দিরে যাই একটা পূজা দিয়ে আসুন নাকি। দিদিমণি, এসব কি বলছো কি তুমি? কে? আমি আবার কি কইলাম? কৃষ্ণ অর্জুনের ডিভোর্স, এটা কোনোদিনও হতে পারে না। এরকম একটা বিচ্ছিরি কাণ্ড আমরা ঘটাতে দেব না। তুই চুপ করে আছিস কেন? কিছু বলছিস না কেন? কি বলবো পিন্টু?
কি বলবো মানে কি? তোর মনে যেটা আছে সেটাই বলবি। তুই বলবি যে যে সমস্ত জিনিসপত্র হচ্ছে এগুলো তোর মনের ইচ্ছে নয়। তুই কৃষ্ণ দেবীকে ভালোবাসিস, মন থেকে প্রচন্ড ভালোবাসিস, ওর জন্যই তোর বারান্দা থেকে কি বারান্দা থেকে কি তোমাকে কথাবার্তা শুনলে তো আমার মাথা একদম ঘুরে যাইতেছে। হ্যাঁ ডিভোর্স নিয়ে তার যত সমস্যা নাই, তোমাকে তো দেখতেছি আরো সমস্যা। আমাদের আরো সমস্যা? আমরা চাই না এরকম একটা জঘন্য কাজ হোক, ওদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাক, আর এদের জন্য আমরা লড়াই করবো, একদম শেষ পর্যন্ত লড়াই করবো। কি বউ, তাই তো? হ্যাঁ ঠিক তাই, কিংকং যেটা বলেছে সেটাই ঠিক। কৃষ্ণা অর্জুনের ডিভোর্স হতে পারে না, আমরা হতে দেব না। হতে দিব না? হ্যাঁ মিলন কেউ ঘটাইতে পারবা না, আমি কইয়া দিলাম। কি শুরু করেছো নাকি তখন থেকে? হ্যাঁ, আমার সব কথা শুনতে ভালো লাগছে না। প্লিজ আমায় একা থাকতে দাও, তোমরা এখান থেকে বেরিয়ে যাও প্লিজ। খা এই সম্পর্ক আর টানা লাভ নাই। এর থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, ডিভোর্স। তুই নিজে থেকে এই বাড়িতে আসবি কখনো? না, আমার পক্ষে তা সম্ভব নয়। হোয়াট? না না না, এ আমি নিজের কানে বিশ্বাসই করতে পারছি না। আরে বাবা, আমি নিজের কানে শুনেছি অর্জুন আর কৃষ্ণদি ছাড়া এটা এবার হয়েই যাবে। ও ফোর চম্পাদি, আমি তো একটা কথা বুঝতেই পারছি না, দাদুরা এ কথা বলছেন কি করে? আমি কি জানি না, আমি কিচ্ছু জানি না। যবে থেকে শুনেছি না, আমার হাত পা কিরকম গুটিয়ে যাচ্ছে। না না না, ইটস ইম্পসিবল। এভাবে তো দুটো জীবন নষ্ট হয়ে যেতে পারে না। কিন্তু আমরা কি করতে পারি? আমাদের হাতে তো কিছু নেই। আচ্ছা চম্পাদি, দেখো কৃষ্ণাদের বাড়িতে আর অর্জুনদের বাড়িতে তো বড়রা অনেকে আছেন, এবার তারা যদি মত না দেন তাহলে তো। হ্যাঁ, তুমি বুঝতে পারছো না। দুই দাদু এটা বলেছে, আর দুই দাদুর উপরে কেউ কথা বলতে পারবে না। অর্জুন আর কৃষ্ণাদি ছাড়া যে এটা হয়ে যাবে, কি হবে এবার? তাহলে এবার যা করার আমাদের ছোটদেরকেই করতে হবে। আমরা কি করব? কি আবার, কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। অবিশ্বাস নিয়ে আর যাই হোক না কেন অর্জুন, দুটো মানুষ কখনো একসাথে বাঁচতে পারে না। তাই আমি এখনই ও বাড়ি ফিরে যাব। আমি হয়তো মরেই যাই। তুই ওকে ডেকে আবার এ বাড়িতে ফিরিয়ে আনবি? আমি কেন ফেরত আনতে যাবো? আমি কি ওকে যেতে বলেছিলাম নাকি? এই সম্পর্ক আর টানা লাভ নাই। এর থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, ডিভোর্স। দিদি ভাই, দাদু তুমি কখন এলে? এই তো এলাম। একা একা বসে কি ভাবিস? না দাদু, এমনি বসেছিলাম। দিদি ভাই, একটা সত্যি কথা বলতো আমায়, তোর কি মন খারাপ হয়েছে? আসলে কি জানিস, তোদের ব্যাপারটায় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে আর ভবকে অনেক কিছু ভাবতে হয়েছে। হুট করে তো এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া যায় না, কিন্তু অবস্থা এখন যা দেখছি তাতে মনে হচ্ছে সিদ্ধান্তটা নিয়ে
আমরা ভালোই করেছি। ভালো করেছো? তার মানে? দিদি ভাই, তুই কি একটা জিনিস খেয়াল করেছিস? ডিভোর্স হবে শুনে অর্জুনের কিন্তু কোনো হেলদোল নেই, বেশ খোশ মেজাজেই আছে, দিব্যি খাচ্ছে দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে। আর তুই ঘরে বসে নিজের ভাবনায় নিজেই ডুবে আছিস। আমার মতামত যদি নিস, একটা কথাই আমার মনে হচ্ছে, ডিভোর্সটা তোরই আগে উচিত ফাইল করে দেওয়া। তুই রাজি তো? কি হলো দিদি ভাই, চুপ করে গেলি যে? দাদু, আমি ডিভোর্স ফাইল করব? হ্যাঁ করবি। কেন, তাতে কি তোর কোনো আপত্তি আছে? দাদু, দাদু, আমি আমি কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি তোকে বলে দিচ্ছি, তুই নিশ্চিন্ত হয়ে ডিভোর্স ফাইল করে দে। আরে বাবা, তোকে তো কিছু করতে হচ্ছে না, একটা দুধে উকিল ঠিক করে দেবো, যা করবার তিনিই করবেন। দিদি ভাই, আদালত মেয়েদের আবেদনে তাড়াতাড়ি সাড়া দেয়। তুই যদি আগেই ডিভোর্সটা চাস, আদালতও তাই করবে। দেখবি একেবারেই ডিভোর্সটা হয়ে গেছে, আর কোনো চিন্তাই থাকবে না। তুইও খুশি, আমরাও খুশি। এত সহজে সব হয়ে যাবে? এত সহজে সব শেষ হয় কখনো? তাহলে কি সত্যি সত্যি আমার আর অর্জুনের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না? অর্জুন নিজেও এটা এত সহজে মেনে নেবে? তা কি করে হয়? সখী, এ হলো বেদনা, হৃদয়ের বেদনা। এবার তবে যাবে কোথায়? এসো, পথে এসো। তোমাদের এইভাবে টাইট না দিলে কিছুতেই বুঝতে পারছিলে না। এবার ওইদিকে অর্জুনটার পালা, ওকে একই বেদনা পেতে হবে। दर्द दिलों के कम हो जाते, मैं और तुम गर हम हो जाते, मैं और तुम गर हम हो जाते। বাবা, তুমি এখন এখানে মুখ বার করে বসে আছিস কেন? কই, মুখ বার করে বসে নেই তো। না বললে তো চলবে না। তার মানে সবাই যেটা বলছে সেটাই সত্যি। সবাই কি বলছে? বলছে তুই অল্পতেই রেগে যাচ্ছিস, মেজাজ গরম করছিস, যাকে যা খুশি বলে দিচ্ছিস। কই বাবা, আমি তো। অস্বীকার করে কোনো উপায় আছে অর্জুন? এই তো মাকে বললি, চা নিয়ে যা তা কথা শোনালি, এভাবে তো চলবে না বাবা। বুঝতে পারছি তোর কেন মেজাজ গরম, উপায় তো নেই। বাবা আর হর কাকা যখন একবার ডিসাইড করেই ফেলেছে, তখন তো ডিভোর্সটা হবেই। বাবা,
তোমার একটা কথা জিজ্ঞেস করবো? তুমি কি চাও বলো না। আমার চাওয়ায় তোর কি যায় আসে বলতো? আমি যা চেয়েছি তুই তাই করেছিস? আমি তো বারবার বলেছিলাম কৃষ্ণা আমাদের বাড়ির লক্ষ্মী, ও আমাদের বাড়িতে বউ হয়ে এসছে যখন, ও থাক, সুখে সংসার করুক। তুই কি করেছিস? ও যাতে এ বাড়ি থেকে চলে যেতে বাধ্য হয় তার ব্যবস্থা করেছিস। কি করিসনি বলতো তুই? ওকে উত্তপ্ত করে মেরেছিস। এখন আর আফসোস করে তো কোনো লাভ নেই। বাবা কি করি বলো তো তাহলে আমি এখন? দেখ কি করবি, যা ভালো বুঝিস তাই কর, আমি আর কি। ও হ্যাঁ, একটা কথা তোকে বলার ছিল। হরকাকার সঙ্গে আমার কথা হয়ে গেছে, বুঝলি? কৃষ্ণাই নিজে থেকে ডিভোর্স কেসটা ফাইল করছে। তোর হাতে কাগজটা এসে পৌঁছলে সই করে দিস। কৃষ্ণা নিজে ডিভোর্স ফাইল করছে?